কিছু ঋণ থাকে যা কখনো টাকা দিয়ে শোধ করা যায় না। কিছু কথা থাকে যা কখনো মুখে বলা যায় না, শুধু চোখের ভাষায় আর হাতের আলতো স্পর্শে বুঝে নিতে হয়। হ্যালো শ্রোতা বন্ধুরা, গল্প ফড়িংয়ের মায়াবী দুনিয়ায় আপনাদের আবারও স্বাগত। শুনছেন আমাদের ধারাবাহিক শ্রুতিগল্প নীলপদ্ম। অয়ন কি পারবে তার মনের কথা রোদেলাকে খুলে বলতে, নাকি সমাজের বেড়াজালে আটকে থাকা এই অসম প্রেমের গল্প শুরু হওয়ার আগেই থমকে যাবে? জানতে হলে আমাদের সাথেই থাকুন, শুনুন নীলপদ্মের চতুর্থ পর্ব, নীলপদ্ম এবং একটি না বলা কথা। গত 1 মাস ধরে অয়নের জীবনটা যেন একটা স্বপ্নের ঘোরে কাটছে। ওর লেখা সেই ড্রাগ সিন্ডিকেটের এক্সক্লুসিভ রিপোর্টটা শুধু দৈনিক কালবেলার কাটতেই বাড়ায়নি, পুরো শহরের প্রশাসনের ভিত নাড়িয়ে দিয়েছে। রিপোর্টার হিসেবে অয়ন আহমেদ এখন আর কোনো অচেনা নাম নয়। নিউজরুমের সবাই এখন তাকে অন্য চোখে দেখে। আজ মাসের ৩ তারিখ দুপুরবেলা অয়ন নিজের ডেস্কে বসে একটা প্রতিবেদন টাইপ করছিল, এমন সময় পিয়ন এসে জানালো মাহমুদ সাহেব ওকে নিজের রুমে ডাকছেন। অয়ন ধীর পায়ে মাহমুদ সাহেবের রুমে ঢুকল। মাহমুদ সাহেব আজ আর আগের মতো গম্ভীর নেই, তার মুখে একটা প্রশান্তির হাসি। তিনি ড্রয়ার থেকে একটা সাদা খাম বের করে অয়নের দিকে এগিয়ে দিলেন। এটা কি স্যার? অয়ন অবাক হয়ে জিজ্ঞেস করল। এটা তোমার এ মাসের বেতন, আর সাথে তোমার ওই স্পেশাল রিপোর্টের জন্য ম্যানেজমেন্ট থেকে দেওয়া বোনাস। খুলে দেখো। অয়ন কাপা কাপা হাতে খামটা খুলল। ভেতরে বেশ কয়েকটা করকরে নতুন নোট। এতগুলো টাকা অয়ন জীবনেও একসাথে দেখেনি। ওর মনে পড়ে গেল মাত্র কয়েক মাস আগে এই শহরের রাস্তায় পকেটে ২৭ টাকা নিয়ে সে কেমন পাগলের মতো ঘুরেছিল, একবেলা না খেয়ে কাটিয়েছে। আর আজ অয়নের চোখ দুটো ঝাপসা হয়ে এলো। ও জানে এই খামের ভেতরের টাকাগুলো শুধু কাগজের নোট নয়, এগুলো ওর আত্মসম্মান, ওর বেঁচে থাকার স্বীকৃতি। আর এই স্বীকৃতির পিছনে যে মানুষটার অবদান সবচেয়ে বেশি, এই মুহূর্তে পৃথিবীর আর কাউকে নয়, শুধু তাকে দেখতে ইচ্ছে করছে অয়নের। অফিস থেকে বেরিয়েই অয়ন একটা পাবলিক পে ফোন থেকে রোদেলাকে ফোন করল। হ্যালো রোদেলা, তুমি কি আজ বিকেলে একটু ফ্রি আছো? আমার খুব দরকার ছিল। অয়নের গলায় চাপা উত্তেজনা। ওপাশ থেকে রোদেলার সেই স্নিগ্ধ মায়াবী কণ্ঠস্বর ভেসে এলো। কেন অয়ন, কোনো নতুন লেখার প্লট, নাকি আবার কোনো বড় অ্যাসাইনমেন্ট? না, আজ কোনো খবর নয়। আজ শুধু আমার একটা গল্প বলার আছে। তুমি বিকেল ৫টায় টিএসসিতে থেকো। বিকেল ৫টা। ঢাকা শহরের বুকে তখন পড়ন্ত বিকেলের রোদ। টিএসসির মোড়ে রিকশা থেকে নামতেই অয়ন দেখল রোদেলা দাঁড়িয়ে আছে। পরনে একটা সাধারণ সাদা রঙের সালোয়ার কামিজ, কপালে সেই চেনা নীল টিপ। বাতাসে ওর খোলা চুলগুলো উড়ছে। অয়নের মনে হল পৃথিবীর সমস্ত সৌন্দর্য যেন এই একটা মেয়ের ভেতরে এসে থমকে দাঁড়িয়েছে। অয়ন গিয়ে রোদেলার সামনে দাঁড়াল। ওর চোখমুখ আনন্দে চকচক করছে। কি ব্যাপার অয়ন সাহেব, এত খুশি খুশি লাগছে কেন? সম্পাদকের বকা খেয়েছেন নাকি? রোদেলা মিষ্টি হেসে জিজ্ঞেস করল। অয়ন কোনো কথা না বলে নিজের শার্টের পকেট থেকে সেই সাদার খামটা রোদেলার হাতে দিল। রোদেলা একটু অবাক হয়ে খামটা খুলল। নতুন নোটগুলো দেখে তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে মুখ তুলে অয়নের দিকে তাকাল। তার চোখে তখন অবাক বিস্ময় আর চাপা আনন্দ। অয়ন, এটা তোমার? আমার প্রথম মাসের বেতন রোদেলা, আর বোনাস। আমার জীবনের প্রথম সম্মানজনক উপার্জন। আমি জানি না, তুমি না থাকলে আজ আমি কোথায় থাকতাম। হয়তো ফার্মগেটের মেস থেকে বিতাড়িত হয়ে গ্রামের স্টেশনে কুলির কাজ করতাম। এই খামটায় আমার অধিকারের চেয়ে তোমার অধিকার অনেক বেশি। রোদেলার চোখ দুটো ছলছল করে উঠল। সে খামটা পরম মমতায় বুকের কাছে চেপে ধরল। এই শহরের একজন বেকার ছন্নছাড়া তরুণকে সে নিজের হাতে গড়ে তুলেছে। আজ তার এই প্রথম সাফল্যে রোদেলার বুকের ভেতরটা একটা অদ্ভুত গর্বে ভরে গেল। রোদেলা, আজ আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই, যাবে? অয়ন খুব সংকোচ নিয়ে জিজ্ঞাসা করল। রোদেলা মাথা নাড়ল। অয়ন একটা রিকশা ডাকল, হুড়তোলা রিকশা। পরন্ত বিকেলের শান্ত আলোয় রিকশাটা শাহবাগ বেরিয়ে এলিফেন্ট রোডের দিকে এগোতে লাগল। রিকশার এক পাশে বসে আছে রোদেলা, আর অন্য পাশে অয়ন। দুজনের মাঝখানে একটুখানি দূরত্ব, কিন্তু বুকের ভেতরের স্পন্দনগুলো যেন এক হয়ে মিশে যাচ্ছে। রিকশা এসে থামল গাউসিয়া মার্কেটের একটা অভিজাত শাড়ির দোকানের সামনে।
রোদেলা অবাক হয়ে বলল, এখানে কেন অয়ন? চলোই না। দোকানে ঢুকে অয়ন সেলসম্যানকে বলল, আপনাদের সবচেয়ে সুন্দর নীল রঙের শাড়িটা দেখান। বেশ কয়েকটা শাড়ি দেখার পর অয়ন একটা গাঢ় নীল রঙের জর্জেট শাড়ি পছন্দ করল। শাড়ির গায়ে রূপলি সুতোর কাজ, ঠিক যেন রাতের আকাশের বুকে ছড়িয়ে থাকা অজস্র তারা। শাড়ির দাম শুনে রোদেলার চোখ কপালে ওঠার জোগাড় হল। অয়ন, তুমি পাগল হয়েছ? এত দাম দিয়ে এই শাড়ি কিনতে গেলে তোমার মেসে টাকা পাঠাতে হবে না? আগামী মাসের খরচ নেই? রোদেলা ধমকের সুরে বলল। অয়ন শাড়ির প্যাকেটটা রোদেলার হাতে তুলে দিয়ে খুব শান্ত গলায় বলল, এই পৃথিবীতে কিছু কিছু ঋণ থাকে যা কখনো টাকা দিয়ে শোধ করা যায় না। যেদিন রাস্তায় কাদায় পড়ে থাকা আমার ওই ডায়েরিটা তুমি নিজের হাতে তুলে নিয়েছিলে, সেদিন থেকে আমি তোমার কাছে চিরঋণী। আমার প্রথম উপার্জনের এই সামান্য উপহারটুকু তুমি না করো না রোদেলা। রোদেলা আর কিছু বলতে পারল না। তার গলাটা কেমন যেন ভারী হয়ে এলো। সন্ধ্যা ঘনিয়ে আসছে। তারা দুজনই এসে বসল রমনা পার্কের লেকের ধারের একটা বেঞ্চিতে। লেকের শান্ত জলে দূরের ল্যাম্পপোস্টের আলো এসে পড়েছে। চারদিকটা অদ্ভুত নিস্তব্ধ। রোদেলার কোলে সেই নীল শাড়ির প্যাকেটটা। সে আনমনে জলের দিকে তাকিয়ে আছে। অয়ন রোদেলার দিকে তাকাল। এই মেয়েটি ওর জীবনের ধ্রুবতারা। ওকে ছাড়া অয়ন নিজের একটা দিনও কল্পনা করতে পারে না। অয়নের বুকের ভেতরটা তোলপাড় করছে। ও বলতে চায়, আমি তোমাকে ভালোবাসি রোদেলা। আমার এই জরাজীর্ণ জীবনে তুমি আমার একমাত্র পূর্ণতা। কিন্তু কথাগুলো অয়নের গলা পর্যন্ত এসেও আটকে যায়। ওর মনে পড়ে যায় রোদেলার আভিজাত্যের কথা। রোদেলার বাবা একজন বড় সরকারি আমলা, আর অয়ন একটা ছাপোষা গ্রামের ছেলে যার নিজের মাথা গোজার কোনো স্থায়ী ঠিকানা নেই। একটা স্ট্রিট ল্যাম্প কি কখনো আকাশের চাঁদকে ছোঁয়ার স্বপ্ন দেখতে পারে? এই সমাজ কি কখনো এই অসম প্রেমকে মেনে নেবে? অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিল। হঠাৎ রোদেলা অয়নের দিকে ঘুরে তাকাল। শাড়িটার একটা নাম দেওয়া দরকার অয়ন। এত সুন্দর নীল শাড়ি আমি জীবনেও দেখিনি। অয়ন রোদেলার ওই মায়াবী গভীর চোখের দিকে তাকিয়ে মোহগ্রস্থের মতো বলল, শাড়ির নাম নয় রোদেলা, এই নামটা তোমার। তুমি আমার অন্ধকার জীবনের একমাত্র আলো। তুমি আমার নীলপদ্ম। নীলপদ্ম শব্দটা শোনার পর রোদেলার বুকের ভেতরটা যেন একটা অচেনা আবেগে কেঁপে উঠল। সে বুঝতে পারল এই ছন্নছাড়া আবেগপ্রবণ ছেলেটা তাকে কতটা গভীরভাবে ভালোবেসে ফেলেছে। রোদেলা কিছু বলল না। সে শুধু তার ডান হাতটা আস্তে করে বাড়িয়ে দিয়ে অয়নের হাতটা শক্ত করে ধরল। লেকের ধারের ওই অন্ধকারে কোনো শব্দ ছাড়াই শুধু দুটো হাতের স্পর্শে পৃথিবীর সবচেয়ে সুন্দর আর সবচেয়ে করুণ একটা প্রেমের গল্প জন্ম নিল। অয়ন তখনও জানে না এই হাতটা একদিন নিয়তি বড্ড নিষ্ঠুরভাবে ওর কাছ থেকে কেড়ে নেবে। শ্রোতা বন্ধুরা, শুনছিলেন নীলপদ্মের চতুর্থ পর্ব। রমনা পার্কের নিস্তব্ধ সন্ধ্যায় দুটো হাতের ওই আলতো স্পর্শ যেন সব সামাজিক ব্যবধান এক নিমিষেই ঘুচিয়ে দিল। কিন্তু এই শহরে সুখের আয়ু বড্ড কম। যে হাত আজ রোদেলা এত মায়ায় ধরল, নিয়তি কি সত্যি একদিন তা নিষ্ঠুরভাবে কেড়ে নেবে? আর ড্রাগ মাফিয়াদের সেই বিপদের ছায়ায় বা কোন দিকে মোড় নেবে? অয়ন আর রোদেলার এই না বলা ভালোবাসার গল্প আপনাদের কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানান। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিন, আর আগামী পর্ব সবার আগে শুনতে গল্প ফড়িং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অর্থাৎ ঘণ্টাটি বাজিয়ে রাখুন। সবাই ভালো থাকবেন, ভালোবাসার মানুষদের আগলে রাখবেন। কথা হচ্ছে পঞ্চম পর্বে। বিদায়।